আজকে কম্ব রামায়ণের আরো একটি নিগূঢ় প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু এর আগে আজকে আমরা জানবো আসলে কম্ব রামায়ণ কি। কম্ব রামায়ণ হচ্ছে দক্ষিণ ভারতের একটি রামায়ণ, যেখানে মহর্ষি কম্বর তামিল ভাষায় সেটি বিরচিত করেছিলেন। এটি এত সুবৃহৎ যে অনেক রামায়ণ থেকে সেই রামায়ণটি গভীর তথ্য নিয়ে অনুসন্ধান করেছে। তাই ভগবান শ্রীরামচন্দ্রের অনেক লীলা যেগুলো আমরা জানি না, সেইগুলো আমরা সেই কম্ব রামায়ণ থেকে সংরক্ষিত করে থাকি। তাই এই কম্ব রামায়ণ থেকে আমরা বিশদ আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা বঙ্গদেশে বাল্মীকি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ অত্যন্ত বহুল প্রচলিত। তাই এই কম্ব রামায়ণের সুদীর্ঘ যে জ্ঞান মাধুর্য সেটি আমরা পাই না বঙ্গদেশে। তাই আপনাদের সেবার জন্য আমরা এই কম্ব রামায়ণ থেকে এই জ্ঞান তথ্যগুলো অনুসন্ধান করার প্রচেষ্টা রাখি। তাই চলুন আজকে আমরা আরো একটি অজানা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে মূলত রামায়ণ প্রসঙ্গ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বদারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম युग विद्यारगम्यम वंदे विष्णु भवयहरम सर्वलोकैकनाथम। ক্ষীর সমুদ্রে সাহিত্য কমলাপতি পুণ্ডরিকাক্ষ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে সেই শেষ নাগের ছত্র ছায়ায় তিনি শয়নরত অবস্থায় ছিলেন। পাদপদ্মে মা লক্ষ্মী দেবী অনর্বরত সেবায় রত। লক্ষ্মী দেবী মুস্কি মুস্কি হেসে সেদিন ভগবান শ্রী বিষ্ণুর দিকে তাকাচ্ছিলেন। তার মনের অভিপ্রায় ভগবান বিষ্ণু বুঝতে পেরে বললেন যে, হে প্রিয়ে, কি এমন অভিপ্রায় তোমার? আজ বারবার মুচকি মুচকি হাসছো, আমার কাছে তুমি কিছু চাইছো মনে হচ্ছে। তখন লক্ষ্মী দেবী বললেন, আমি আপনার পদসেবা করি প্রভু, কিন্তু আজকে আমার কেন জানি আপনার বক্ষ দেশে বিলাস করার অত্যন্ত অভিলাষ ডাকছে। আমি চাই যে যেন আজকে আপনার সঙ্গে আমি অন্তরঙ্গ মুহূর্তে যেতে পারি। কিন্তু ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন, এখানে শঙ্খ চক্র গদা পদ্ম শেষনাগ আমার নাভি পদ্ম হতে ব্রহ্মাও রয়েছেন, তো এখানে অন্তরঙ্গ মুহূর্তে কিভাবে যাব হে প্রিয়ে? আমি রামলীলায় অতি সত্বর যাচ্ছি, সেখানে আমি তোমার জন্য মাধুর্য লীলার ব্যবস্থা করে রেখেছি। তো আমরা দেখতে পাই রামলীলায় যখন ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন তখন মাধুর্য লীলাটি মূলত হয়েছিল 14 বছরের বনবাসে। সেখানে পঞ্চবটিতে মা সীতা এবং প্রভু শ্রীরামচন্দ্রের মাধুর্য লীলা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লক্ষ্মণ মহাশয় অর্থাৎ শেষনাগ পাহারাদার হিসেবে ছিলেন। তো যখন এই পৃথিবী লোকে ভগবান আসলেন তখন এখানে মা সীতা দেবীর শাশুড়ির সংখ্যা হচ্ছে 143 জন, কারণ 3 জন প্রমুখ রানী হলেও রাজা দশরথের আরো 140 জন রানী ছিল। তারা সবসময় মা সীতাকে যত্ন করতেন, আর মা সীতাও শাশুড়িদের সেবায় ব্যস্ত ছিলেন। তখন প্রভু বললেন যে, এখানে তোমার আর আমার অন্তরঙ্গ মুহূর্তে যাওয়া হবে না, তোমার আমার মাধুর্য লীলা রচিত হবে না, তাই বনবাস প্রসঙ্গে আমরা যাব। মূলত ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবী বনবাসে কষ্ট ভোগ করার জন্য যাননি, তারা তাদের মাধুর্য লীলাকে প্রকটিত করার হেতু 14 বছরের বনবাসে গিয়েছিলেন। 14 বছরের বনবাসে গিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শে কত বদ্ধ জীব, কত অবহেলিত জীব মুক্ত হয়েছে, বৈকুণ্ঠ অভিমুখে যাত্রা করেছে। তো হরি অনন্ত, হরি কথা অনন্ত, ভগবান শ্রী রামচন্দ্রের সেই লীলা অনন্ত। আমরা সাধারণ জীব কিভাবে সেই অনন্ত লীলা বুঝবো? তাই এমন আরো রামায়ণের অনেক প্রসঙ্গ রয়েছে যেগুলো আমাদের মধ্যে এখনো সবাইকে অবগতি জানানো হয়নি। তাই অবগতির জন্যই আপনাদের সেবক আমি শুভজ্যোতি দাস চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন রামায়ণের এই নিগূঢ় প্রসঙ্গগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কৃপা দৃষ্টিপাত আমার প্রতি নিক্ষণ করবেন। হরে কৃষ্ণ।